সূর্য মধ্য আকাশে, সেন্ট মার্টিনের সমুদ্র ঝলমল নীল বাতাসে অদ্ভুত একটা অস্থিরতা বিরাজ করছে, ঠিক যেমনটা ট্রাম্প পছন্দ করেন। ১৬০০ মাইল দূরে হোয়াইট হাউজের ওভাল অফিসের একদিন ট্রাম্প বলেছিলেন, আমেরিকা যেখানে যেতে চায় সেখানেই যাবে, কেউ আটকাতে পারবে না। আর সেই কথারই প্রতিধ্বনি যেন বঙ্গোপসাগরের নীল জলে আয়নার মতো ভাসছে। তবে সেন্ট মার্টিনের জেলেরা জানে না তাদের চারপাশে নির্জন জলরাশি দিয়ে কি খেলা চলছে। বিশ্বের মানচিত্রে সেন্ট মার্টিন মাত্র একটি বিন্দু, কিন্তু এই ছোট্ট বিন্দুই এখন পরিণত হচ্ছে এক অদৃশ্য দাবার বোর্ডে। সেখানে চাল দিচ্ছে সুদূর ওয়াশিংটনের নীতি নির্ধারকরাও। নানান বিশ্লেষণে উঠে আসছে সুদূর মার্কিন শিয়ালদের চোখ এখন ছোট্ট দ্বীপের দিকে। এখানে যদি একদিন আমেরিকা পতাকা ওড়ে, তা শুধু একটি সামরিক ঘাঁটির গল্প হবে না, বরং এক নতুন ক্ষমতার বিন্যাসের ঘোষণা হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার সেন্ট মার্টিনে আসতে যাওয়া গল্প কি একদমই বানোয়াট, নাকি যৌক্তিক হিসাব নিকাশ আছে? বিশ্বে যা কিছু ঘটছে তার বেশিরভাগই হয় আমেরিকার ইশারায়। তবে বিশ্লেষকদের মতে সেন্ট মার্টিন হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য একটি আদর্শ সামরিক ঘাঁটি। এখান থেকে সহজেই দক্ষিণ ও পূর্ব এশিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়া যাবে। বিশেষ করে তাইওয়ানের সাপোর্টে দক্ষিণ চীন সাগরে আমেরিকার উপস্থিতি থাকলেও বঙ্গোপসাগর থেকে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া গেলে চীনের ওপর মানসিক চাপ সৃষ্টি করা সম্ভব হবে। এটি নিশ্চিত করবে যে চীন যদি যুদ্ধের কথা ভাবতে যায়, তবে আমেরিকাও প্রস্তুত।